শুভেচ্ছা সবাইকে আইসিটি স্কুলের পক্ষ থেকে। আমরা গত ক্লাসে প্রোগ্রাম এবং প্রোগ্রামিং ভাষা কি সেই বিষয় নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা কথা বলবো বিট এবং বাইট নিয়ে। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ কম্পিউটার আমাদের 0 এবং 1 ছাড়া কিন্তু অন্য কোনো কিছু বুঝে না। সো এই জন্য আমাদের বাইনারি সংখ্যা পদ্ধতি সম্পর্কে একটু ভালো আইডিয়া থাকা লাগবে এবং বিট এবং বাইট সম্পর্কে জানা লাগবে। এইচএসসি আইসিটিতে অনেকে কিন্তু সংখ্যা পদ্ধতি সম্পর্কে জেনে এসছেন, আর যাদের এই সম্পর্কে আইডিয়া নেই তারা আমাদের সংখ্যা পদ্ধতি লেকচারগুলো একটু দেখে নেবেন এবং বাইনারি সংখ্যা পদ্ধতির যে হিসাব নিকাশগুলো আছে এটা একটু দেখে নেবেন। বিট এই শব্দটা এসছে বাইনারি ডিজিট। বাইনারি ডিজিটের বি এবং এখানের আই টি নিয়ে হচ্ছে বিট, অর্থাৎ বিট হচ্ছে বাইনারি ডিজিট। আমরা বাইনারি ডিজিট সম্পর্কে জানি 0 এবং 1, এই দুইটা ডিজিট মিলেই কিন্তু বাইনারি ডিজিট গঠিত। এই দুইটা ডিজিট দিয়েই কিন্তু বাইনারিতে সকল সংখ্যাকে কিন্তু উপস্থাপন করা হয়। আচ্ছা, এখন বেশ কয়েকটা প্রশ্ন আমি করব, যে প্রশ্নগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, যে একটা সংখ্যা রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডিজিট লাগে। আমি যদি বলি যে 301, এই সংখ্যাটা লিখতে গিয়ে আপনার ডেসিমাল সংখ্যা পদ্ধতি যেটা আমরা সবাই জানি, ওখানে কিন্তু ডিজিট লাগে কয়টা? 3টা। আমি যদি বলি যে 1002, তখন 1002 এই সংখ্যাটা লিখতে গিয়ে কিন্তু আমার ডিজিট লাগছে কিন্তু কয়টা? 4টা। ঠিক তেমনই বাইনারিতে কোনো একটা সংখ্যা যখন বলা হয় যে 3কে বাইনারিতে কিন্তু লেখা হয় হচ্ছে কীভাবে? 1 1 দিয়ে। কিংবা বাইনারিতে যদি 11 সংখ্যাটাকে রিপ্রেজেন্ট করতে যাই তখন আমার কিন্তু লিখতে হয় হচ্ছে 1011। তখন আমার 11 যে সংখ্যাটা আছে তাকে কিন্তু আমার রিপ্রেজেন্ট করার জন্য 4টা ডিজিট লাগছে। সো একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডিজিট লাগছে এই বিষয়টা কিন্তু জানাটা অনেক বেশি দরকার, কারণ এটার উপর ডিপেন্ড করছে কিন্তু আবার কোনো একটা ইনফরমেশন যে মেমোরিতে যে রাখবো, সেই মেমোরি রাখার জন্য আমার তো ডেটা টাইপ ডিক্লেয়ার করতে হবে এবং ডেটা টাইপের যে হিসাব নিকাশ আছে মেমোরির, এই বিষয়ের সাথে কিন্তু বিটের এই বিষয়টা যুক্ত আছে। অর্থাৎ একটা ইনফরমেশন জমা রাখতে গেলে আমার কতটা বিট লাগবে সেই হিসাবটা আমার কিন্তু জানা প্রয়োজন অনেক বেশি। আচ্ছা, তো আমি ওটা হিসাবটা করব কিভাবে, অর্থাৎ কোনো একটা সংখ্যা কতটা ডিজিট দিয়ে উপস্থাপন করা যাবে, কিংবা একটা নির্দিষ্ট কোনো একটা বেইজের নির্দিষ্ট ডিজিট দিয়ে কয়টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে, এগুলো কিন্তু নির্দিষ্ট। যেমন আমি যদি আপনাদেরকে বলি যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, আমরা যে বিষয়টা সবাই জানি, ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 2 ডিজিট দিয়ে কয়টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে? 00 থেকে 99, টোটাল 100টা সংখ্যা কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে। ঠিক তেমনই আমি যদি 3 ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করতে যাই তাহলে আমি 000 থেকে 999, টোটাল আমি 1000টা সংখ্যা রিপ্রেজেন্ট করতে পারবো 3টা ডিজিট দিয়ে ডেসিমাল সংখ্যা পদ্ধতিতে, যেটা আমরা সবাই জানি। সো এখান থেকে আমি একটা সূত্র আসলে তৈরি করে ফেলতে পারি, যে আমি যদি বলি এটা বেস টু দি পাওয়ার ডিজিট, তাহলে বেস যদি আপনার 10 হয়, ডিজিট যদি 2টা হয়, তাহলে আপনি সর্বোচ্চ 100টা সংখ্যা আপনি উপস্থাপন করতে পারবেন 2টা ডিজিট দিয়ে ওই বেসে। কিংবা বেস যদি আপনার 10 হয়, ডিজিট যদি 3টা হয়, দেখুন আপনি কিন্তু 1000টা সংখ্যা উপস্থাপন করতে পারবেন 3টা ডিজিট দিয়ে। খুবই মজার একটা ব্যাপার। এবং আরও বিষয় হচ্ছে, আপনি যদি বেস টু দি পাওয়ার ডিজিট -1 করে দেন, তখন কিন্তু আপনি সর্বোচ্চ সংখ্যাটা কিন্তু জেনে যাচ্ছেন। বেস টু দি পাওয়ার ডিজিট 10³ -1 করে দিলে কিন্তু আপনি সর্বোচ্চ ডিজিটটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন, অর্থাৎ ওই সংখ্যা দিয়ে সর্বোচ্চ কত সংখ্যাটা উপস্থাপন করা যাচ্ছে সেই সংখ্যাটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। এই দুটা হিসাব আপনার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনার কাছে কিন্তু প্রয়োজন হবে বিষয়টা। যেমন আপনাকে আমি যদি বলি যে স্কোর কার্ড আমরা সবাই দেখি, গ্রামে কিন্তু স্কোর কার্ডগুলো এখন কিন্তু গ্রামে কিন্তু ডিজিটাল স্কোর বোর্ড কিন্তু নেই। তারা কিন্তু যখন কোনো রানের হিসাব নিকাশগুলো করে, তখন হিসাব নিকাশগুলো কিন্তু তারা কোনো কাগজে লিখে কিন্তু প্রকাশ করে। কাগজগুলো কিন্তু আবার এরকম থাকে না, বা 10 রান নিলাম, 11 রান নিলাম, কিংবা 12 রান নিলাম, এভাবে কিন্তু থাকে না। একটা পেজে থাকে হচ্ছে একটা ইনফরমেশন, অর্থাৎ 11 রান নিলে তারা রিপ্রেজেন্ট করে বিষয়টা এভাবে। তাহলে কেউ যদি 11 রানের পরে যদি একটা 6 মেরে দেয়, অর্থাৎ 17 রানকে তারা রিপ্রেজেন্ট করবে হচ্ছে কিভাবে? 1-এর পরে এই জায়গায় একটা জাস্ট 7 দিয়ে। সো কেউ যদি 300 রান নিয়ে নেয়, তখন কি তারা 2টা কার্ড দিয়ে পুরো ইনফরমেশনগুলোকে উপস্থাপন করা সম্ভব না, কারণ 2টা কার্ড দিয়ে সর্বোচ্চ 99 পর্যন্ত রিপ্রেজেন্ট করা যাবে। যদি 3 ডিজিটের অঙ্কে যদি চলে যায়, অর্থাৎ রানটা যদি 3 অঙ্কের হয়ে যায়, তখন কিন্তু 2 ডিজিট দিয়ে, অর্থাৎ 2টা কার্ড দিয়ে কিন্তু আর সম্ভব না, তখন কার্ড কিন্তু আরও একটা লাগবে। এটাই হচ্ছে ব্যাপার। এবার একটু বাইনারি সংখ্যা পদ্ধতিতে হিসাবটা একটু করি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে 2 ডিজিট দিয়ে কয়টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে? 2 ডিজিটের সর্বোচ্চ সংখ্যাটা, সর্বনিম্ন আমি যদি লিখি সেটা হবে 0, আর সর্বোচ্চ হবে হচ্ছে, সর্বোচ্চ আমি লিখতে পারবো হচ্ছে 11।
আবার 2 ডিজিট দিয়ে আমি 3 ডিজিট দিয়ে আমি সর্বোচ্চ 111 পাবো, আর এখানে 000কে আমি রিপ্রেজেন্ট করতে পারবো। তাহলে 2 ডিজিট দিয়ে সর্বোচ্চ কয়টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যাবে সেটা আমি বের করব কিভাবে? বেস টু দি পাওয়ার ডিজিট। বেস কত? 2 মানে কয়টা? 4টা কি কি? 0001 1011। আর এখানে কত হবে? 2 কিউব মানে কয়টা? 8টা। আমরা জানি বাইনারি সংখ্যা পদ্ধতিতে 8টা ডিজিট কি কি হতে পারে, সেগুলো আমি একটু লিখে দিই। 000 001 010 011 100 101 110 111। সো 3টা বিট দিয়ে আমি টোটাল রিপ্রেজেন্ট করতে পারছি কয়টা? 8টা সংখ্যাকে। ওকে, এবং সর্বোচ্চ সংখ্যাটা হচ্ছে কত? 7। তো আমাকে এখন কেউ যদি প্রশ্ন করে যে আপনি 5কে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডিজিট দরকার? 5কে রিপ্রেজেন্ট করার জন্য আমার 3টা ডিজিট দরকার, কারণ এই সংখ্যাটার মানে হচ্ছে 5। কিন্তু 5কে 2টা ডিজিট দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে না। হ্যাঁ, 3টার বেশি সংখ্যা দিয়েও কিন্তু ডিজিট, 3টার বেশি ডিজিট দিয়েও কিন্তু রিপ্রেজেন্ট করা যাবে, বাট সর্বনিম্ন কিন্তু 3টা ডিজিট অবশ্যই দরকার আছে। কারণ আমি 5কে কিন্তু বাইনারিতে এভাবেও লিখতে পারি কিংবা এভাবেও লিখতে পারি। ওকে, বাট সর্বনিম্ন কিন্তু 3টা ডিজিট লাগবে। ওকে, বাট এই 3টা ডিজিট, এটাও 5 এটাও 5 এটাও 5, বাট 2টা ডিজিট দিয়ে কিন্তু লিখলে তো সেটার 5 থাকছে না, সেটা তো 1 হয়ে যাচ্ছে। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাকে বলা হলো যে 35 যে সংখ্যাটা আছে এটাকে রিপ্রেজেন্ট করতে কয়টা ডিজিট লাগবে। তো আমি কিভাবে বের করব? আমি চাইলে 2 টু দি পাওয়ার 2 কিউব দিয়ে দেখি। 2 কিউবের ভ্যালু হচ্ছে কত? 8। তো 8টা, এটা হবে না। 2 এর উপর যদি পাওয়ার 4 দেয় তখন হবে 16, অর্থাৎ 16টা সংখ্যা রিপ্রেজেন্ট করা যাবে 4টা ডিজিট দিয়ে, তাও হচ্ছে না। আমি যদি বেস, এখানে 2টা কীভাবে আসছে? 2টা হচ্ছে তার বেস, কয়টা ডিজিট সেটা। যদি বেস যদি 2 হয়, 5 হয় পাওয়ার, তখন এটা হচ্ছে কত? 32। অর্থাৎ 5টা ডিজিট দিয়ে বাইনারিতে সর্বোচ্চ আপনার 32টা সংখ্যাকে রিপ্রেজেন্ট করা যাবে, এবং সর্বোচ্চ সংখ্যাটা হবে 31। তাহলে 35 তো তারও বাইরে, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6, অর্থাৎ কত? 64। অর্থাৎ আপনি 2 এর 6টা ডিজিট দিয়ে আপনি 35 যে সংখ্যাটা আছে এই সংখ্যাটাকে বাইনারিতে আপনি রিপ্রেজেন্ট করতে পারবেন। আচ্ছা, এইভাবেও আপনি চাইলে এই হিসাবটা করতে পারেন। আরও সহজ একটা হিসাব আছে এটা বের করার। আপনি চাইলে লগ হিসাব করে দিতে পারেন। যদি লগ, এখানে যদি আপনি তার বেসটা লিখে আপনি যদি এখানে নাম্বারটা দেন, যেই সংখ্যাটা আসবে ওই সংখ্যাটার সাথে যদি আপনি ইন্টিজার ভ্যালুটার সাথে যদি পূর্ণ অংশের সাথে যদি 1 যোগ করে দেন, তাহলে আপনি আউটপুট পেয়ে যাবেন। যেমন আমি 35 যে সংখ্যাটা আছে এটা বাইনারিতে কয়টা ডিজিট লাগবে রিপ্রেজেন্ট করার জন্য, সেটা যদি এই সূত্র অনুসারে বসিয়ে দেই, যেমন log 235 প্লাস 1। আমার এখানে পূর্ণ অংশটা নিতে হবে, এটা 5 পয়েন্ট সামথিং আসবে, বাট আমি নিতে পারবো 5 প্লাস 1, অর্থাৎ কত? 6। অর্থাৎ 35কে বাইনারিতে উপস্থাপন করতে আপনার ডিজিট লাগবে কয়টা? 6টা। এই সূত্রটা দিয়ে আপনি কয়টা ডিজিট লাগবে ওটা বের করে নিতে পারেন। যদি ডেসিমালের ক্ষেত্রে হয় তাও কিন্তু সেম। আচ্ছা, আমি যে বলছি যে যদি কেউ প্রশ্ন করে 256 এই সংখ্যাটা রিপ্রেজেন্ট করতে কয়টা ডিজিট লাগবে, তখন আমি জাস্ট এই জায়গাটাতে সংখ্যাটা বসিয়ে দিব। 256, এখানে আসবে আমার 8, অর্থাৎ টোটাল 9টা ডিজিট লাগবে। এই যে কোনো একটা সংখ্যাকে রিপ্রেজেন্ট করার জন্য কয়টা ডিজিট লাগছে, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ একটা বিষয়। কম্পিউটারকে যখন আমি বলবো 2 এর সাথে তুমি 3 যোগ করো, সে 2 এবং 3 আগে সে জমা রাখবে, তারপর সে সেগুলো যোগ করবে। বাট জমা রাখার জন্য যে প্রসেসটা আছে, অর্থাৎ তাকে তো একটা মেমোরি থেকে জায়গা নিতে হবে, কত জায়গা সে নিবে তাকে কিন্তু সেটা বলে দিতে হয়। আর এই বলে দেওয়ার জন্য আপনার এই বিষয়টা সম্পর্কে জানা অনেক বেশি দরকার। আপনি যে সংখ্যাটা দিচ্ছেন সেটা রিপ্রেজেন্ট করতে কত বিট লাগছে এই বিষয়টা যদি আপনি জানেন, তখন আপনি খুব সহজে কোন ডেটা টাইপ ব্যবহার করবেন সেটা ইজিলি বুঝে যেতে পারবেন, কারণ মেমোরির একক হচ্ছে বিট। তো আশা করি বিট জিনিসটা আপনি বুঝতে পেরেছেন। এবার আসা যাক যে বাইট জিনিসটা আসলে কি। বিট হচ্ছে ছোট একক, বাইট হচ্ছে একটু বড় একক। আমি যদি আপনাকে বলি যে আমি 120 সেকেন্ডের জন্য একটু বাইরে যাব, এটা বললে যতটা না সুন্দর লাগবে তার চেয়ে বেশি সুন্দর লাগবে যে আমি বলি 2 মিনিটের জন্য আমি একটু বাইরে যাব। অর্থাৎ সংখ্যাটা যখন বড় হচ্ছে, সেকেন্ডটা যখন বড় হয়ে যায়, তখন সেটাকে ছোট করার জন্য আমরা আসলে একটা মিনিট নিয়ে আসি। ঠিক তেমনি বিটটা যদি বড় হয়ে যায়, তখন এটাকে ছোট করার জন্য আমরা বাইট নিয়ে আসি। তো বাইট আসলে কি করে, 1 byte is equal to 8 বিট, অর্থাৎ 8টা বিট মিলে হয়ে যায় হচ্ছে কি একটা বাইট।
আজকের লেকচারটা আমি এখানে রাখবো। আশা করি বিট এবং বাইট সম্পর্কে আপনার ধারণার চমৎকার হয়েছে। পরবর্তী ক্লাসে আমরা ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে।